ভয়াবহ বন্যার সাক্ষী হল ফুটবলের দেশ ব্রাজিল। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশটিতে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৭৪ জন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা তাদের। এদিকে হিও গ্যাঞ্জে দো সুলের দমকল পরিষেবা জানায়, অন্তত ২৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর্জেন্টিনা ও উরুগুয়ের সীমান্তবর্তী রাজ্যটির ৪৯৭টি শহরের মধ্যে অর্ধেকের বেশি ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রয়টার্স জানায়, বেশ কয়েকটি শহরের রাস্তাগুলো মূলত নদীতে পরিণত হয়েছে। সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। ঝড়ো বৃষ্টির সময় অনেকগুলো ভূমিধসের ঘটনা ঘটেছে এবং ছোট একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ আংশিক ভেঙে পড়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। আগামী কয়েকদিনে এই সংখ্যাগুলো পরিবর্তিত হতে পারে বলে জানায় রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইচে। বেন্তো গনকালভিস শহরের কাছে আরেকটি বাঁধ ভেঙে পড়ার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাঁধটির কাছাকাছি বাস করা লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। রাজ্যের রাজধানী পের্তো আলেগ্রিতে গুয়াইবার নদীর তীরে ভেঙে পড়েছে। এতে নগরীর অনেকগুলো রাস্তা পানিতে তলিয়ে গেছে। ফলে শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় এলাকাগুলোর সবগুলো প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। ব্রাজিলের এই রাজ্যটি গ্রীষ্মমণ্ডলীয় ও মেরু বায়ুমণ্ডলের এক মিলনস্থল। ফলে এখানে এমন এক আবহাওয়া প্লাটন তৈরি হয়েছে যেখানে এক সময় প্রচুর বৃষ্টি হয় আর অন্য সময় খরা থাকে। স্থানীয় বিজ্ঞানীদের বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের কারণে এই আবহাওয়ার ধরনটি আরও তীব্র হয়েছে। গত বছরের সেপ্টেম্বরেও হিউ গ্রাঞ্জে দো সুল ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন গ্রীষ্মমণ্ডলের বাইরে উৎপত্তি হওয়া এক ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া ওই বৃষ্টিতে বন্যা দেখা দেয় আর তাতে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। রাকিব হাসান, RTV।